হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে মিসিং নাম্বারের খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস তোমাদের করাতে চলেছি। যে প্রবলেমগুলো তোমাদের আজকে করাবো, এই টাইপের প্রবলেম কিন্তু তোমাদের প্রায়ই এক্সামে আসে এবং লজিকটা বের করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাহলে আসো দেখে নেবো এরকম প্রবলেম এলে কি লজিক অ্যাপ্লাই করতে হয় এবং কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটা আগে ভালো করে শিখতে হবে। ফার্স্ট প্রবলেমটা থেকেই বুঝতে পারবে। দেখো কি আছে, তোমাকে এই কোশ্চেন মার্কে অ্যান্সারটা বের করতে বলেছে। কিভাবে করবে? যখন এইভাবে প্রবলেম দেওয়া থাকে তোমাদের কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটা আগে বলবো, আর এটার ক্ষেত্রে কিভাবে করবে সেটাও তোমাদের বলবো। তাহলে আসো দেখে নিই। প্রথমে তোমরা রো ওয়াইজ দেখবে। ফার্স্ট রো এর ক্ষেত্রে দেখো এই এলিমেন্টটা সব থেকে বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে এই এলিমেন্টটা সব থেকে বড়, থার্ড রো এর ক্ষেত্রে এই এলিমেন্টটা সব থেকে বড়, আর ফোর্থ রো এর ক্ষেত্রেও এটা বড় হবে তুমি ধরে নিতে পারো। কি করতে হয়? এই যে দুটো এলিমেন্ট আছে এই দুটোকে কাজে লাগিয়ে এই এলিমেন্টটা আনার একটা লজিক বের করতে হয়। সেম লজিকে সেকেন্ড রো এর ক্ষেত্রেও এই এলিমেন্টটা বেরোবে, থার্ড রো এর ক্ষেত্রেও এই দুটো এলিমেন্টকে কাজে লাগিয়ে এটা বেরোবে। একই রকম ভাবে ফোর্থ রো এর ক্ষেত্রে এই দুটোকে কাজে লাগিয়ে যখন এটা বের করতে যাবে সেখান থেকেই কোশ্চেন মার্কে অ্যান্সারটা পেয়ে যাবে। এইভাবেই কিন্তু তোমাদের যখন এই মিসিং নাম্বারের প্রবলেম গুলো দেওয়া থাকে অ্যাপ্রোচ করতে হয়। কিন্তু এটার ক্ষেত্রে তুমি সেভাবে করতে পারবে না। কেন পারবে না আসো দেখে নেই। 7 আর 4 এখান থেকে তুমি কি করে 15 বানাবে বলো? 7 তার সঙ্গে যদি তুমি যোগ করো, 4কে 2 দিয়ে গুণ করে যেটা হবে 4 দুগুণে 8, 8 আর 7 যোগ করলে তোমার 15 হয়। সেকেন্ড রো এর ক্ষেত্রে দেখো সেম লজিকটা অ্যাপ্লিকেবল হয় নাকি। এখানে আছে 13, 13 সঙ্গে কত যোগ করব? 7কে 2 দিয়ে গুণ করার পরে যা হবে 7 দুগুণে 14, 14 আর 13 যোগ করলে তোমার কত হয়? 27। কিন্তু তোমার এখানে কত আছে? 18। এই লজিকটাই তুমি কিন্তু এখানে বের করতে পারবে না, তোমাকে এখানে কলাম ওয়াইজ বের করতে হবে। কিভাবে করছি এটা ভালো করে খেয়াল রাখো, তোমরা পজ করে সকলেই করার চেষ্টা করো। যথেষ্ট ইউনিক লজিক এটা। ফার্স্ট কলামের ক্ষেত্রে আসো, আমরা কিভাবে করব? তুমি এই দুটো এলিমেন্টকে আগে কাজে লাগাও, 14 থেকে 13কে বিয়োগ করো, কত হয়? 1। এবার এই যে বিয়োগফলটা হলো এই বিয়োগফলটাকে ফার্স্ট যে এলিমেন্টটা আছে কলামের সেটা দিয়ে গুণ করে দাও। গুণ করে দিলেই কিন্তু তোমার এখানের যে সংখ্যাটা আছে সেটা চলে আসে। সেম লজিকটা সেকেন্ড কলামের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি দেখো। আমি প্রথমে কি করেছিলাম? এটা থেকে এটা বিয়োগ করেছিলাম। এখানেও কি করব? এটা থেকে এটা বিয়োগ করব। 20 থেকে 18 বিয়োগ করো, বিয়োগ করলে যা হলো সেই সংখ্যাটাকে এই প্রথমের সংখ্যাটা দিয়ে গুণ করো। তাহলে দেখো তোমার লাস্টের যে এলিমেন্টটা আছে সেটা বেরোয় কিনা। দেখো বেরিয়ে গেছে। লজিকটা তোমরা পেয়ে গেলে। এই লজিকই কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করো। সবার প্রথম কাজ এটা থেকে এটা বিয়োগ করব। 9 থেকে 7 বিয়োগ করো, কত হয় বলো? 2। যে বিয়োগ ফলটা পেলে তাকে এই 4 দিয়ে গুণ করো, করলেই তোমার কোশ্চেন মার্কে অ্যান্সারটা চলে আসবে। আর কত নম্বর অপশনে আছে দেখে নাও, অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা লজিকটা ভালো করে খেয়াল রাখো, আমি প্রথমে যেভাবে বললাম ওইভাবে কিন্তু তোমাদের জেনারেলি অ্যাপ্রোচ করতে হয়। যখন অ্যাপ্রোচ করে অ্যান্সার পাবে না তখন কিন্তু তোমাদেরকে অন্য রকম ভাবে ভাবতে হয়। তাই প্রতিটা প্রবলেম তোমরা খেয়াল রাখবে, কারণ এই টাইপের প্রবলেম কিন্তু তোমাদের এক্সামে আসে। এই প্রবলেমটার ক্ষেত্রে এই কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করতে হবে। তোমাদের ফার্স্ট কাজ হবে রো ওয়াইজ আর কলাম ওয়াইজ লক্ষ্য করা যে কোন এলিমেন্ট গুলো বড় আছে। ফার্স্ট রো এর ক্ষেত্রে দেখো এই এলিমেন্টটা বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে এই এলিমেন্টটা বড়, থার্ড রো এর ক্ষেত্রে এই এলিমেন্টটা বড় হবে তুমি ধরে নিতে পারো। তাহলে তোমাদের কি টার্গেট হবে? এই যে ছোট দুটো এলিমেন্ট আছে ফার্স্ট রো এর ক্ষেত্রে সেই দুটো এলিমেন্টকে কাজে লাগিয়ে এটা কি করে আসে তার একটা লজিক বের করা। তাহলে আসো দেখে নেই 5 আর 2 থেকে 21 আমি আনতে পারি কিনা। তুমি কিন্তু সহজে এমনি 5 আর 2 যোগ বিয়োগ করে আনতে পারবে না। কি করে আনবে সেটা লক্ষ্য করো। প্রথমে 5 এর স্কোয়ার করে দেবে, 5 এর স্কোয়ার করলে কত হয়? 25। ওখান থেকে তুমি 2 এর স্কোয়ার বিয়োগ করে দেবে, তাহলেই কিন্তু 21 চলে আসে, যেটা তোমার এখানে আছে। সেম লজিকে 20টা আনার চেষ্টা করো। প্রথমে 6 এর স্কোয়ার করে দাও, 6 এর স্কোয়ার করে দিলে হয় 36। এরপরে 4 এর স্কোয়ার করে তা বিয়োগ করে দাও 36 থেকে, কত হবে? 20 হবে, যেটা তোমার এখানে আছে। লজিকটা তুমি পেয়ে গেছো।
এবার এই লজিকেই কোশ্চেন মার্ক অ্যান্সারটা তোমার বেরিয়ে আসবে। তুমি এখানে এক্স ধরে নেবে, তাহলে তোমার ইকুয়েশনটা কিভাবে ডেভেলপ হবে? ইকুয়েশনটা হবে এটার স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার সমান 55 করে দিলেই ওখান থেকে এক্স এর মানটা ইজি বের করে ফেলবে। তাহলে করে নাও, 8 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে 55। তাহলে এক্স স্কোয়ার সমান কি হবে? এক্স স্কোয়ার সমান হবে 64 বিয়োগ 55, और এক্স স্কোয়ার সমান 64 থেকে 55 বিয়োগ করলে হয়ে যায় 9, और এক্স সমান হয়ে যাবে 3। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। যখন এইরকম সার্কেলে বিভিন্ন ডিজিট দেওয়া থাকে তোমাদের কিভাবে অ্যাপ্রোচ করতে হয়? হয় পর পর এইরকম দেখতে হয় এলিমেন্ট গুলো কিভাবে এসছে, অথবা ডায়াগোনালি এলিমেন্ট গুলো দেখতে হয়। আমি পরপর প্রথমে দেখিয়ে আসো। 3 থেকে 5 হচ্ছে, যদি 3-এর সঙ্গে +2 করা যায় তাহলে 5 হয়। 5 থেকে 9, 5-এর সঙ্গে যদি +4 করা যায় তাহলে 9 হবে। বা 9-এর সঙ্গে কত যোগ করলে কোশ্চেন মার্কের অ্যান্সারটা পাবে? এখানে 2 যোগ হয়েছে, এখানে 4 যোগ হয়েছে, তাহলে এখানে 6 যোগ হওয়া উচিত, কারণ 2 করে করে ইনক্রিজ করছে। 9-এর সঙ্গে 6 যোগ করলে কত হয়? 15। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশনে কিন্তু তোমার 15 নেই। তাহলে পরপর যখন তুমি কিছু অ্যান্সার খুঁজে পেলে না, ডায়াগোনালি ভাবার চেষ্টা করো। 3 থেকে 9 কি করে হবে? যদি তুমি 3-এর স্কোয়ার করে দাও তাহলেই কিন্তু তোমার 9 চলে আসে। তাহলে 5 থেকে কোশ্চেন মার্কটা কি করে পাবে? 5-এর স্কোয়ার করে দেবে, 5-এর স্কোয়ার করে দিলে 25 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনে দেখো 25ও কিন্তু নেই। তাহলে আর কিভাবে হতে পারে? 3 থেকে 9টা আর কি লজিকে তুমি আনতে পারো? দেখো কিভাবে করবে। প্রথমে 3-এর কিউব করে দেবে। 3-এর কিউব করলে কত হয়? 3-এর কিউব করলে হয়ে যায় 27। এবার 27-এ যে দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিটের যোগফল বের করলেই তোমার কিন্তু 9 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকে তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা 5 থেকে বের করে ফেলো। 5-এর প্রথমে কিউব করে দাও, 5-এর কিউব করে দিলে হয়ে যায় 125। এবার 125-এ যে ডিজিট গুলো আছে তাদের যদি যোগফল বের করে দাও 8 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো আমি কি লজিকটা এখানে অ্যাপ্লাই করছি। এটার ক্ষেত্রেও তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। কি করবে? প্রথমে রো ওয়াইজ দেখবে। ফার্স্ট রো এর ক্ষেত্রে কোন এলিমেন্টটা বড় দেখো? 13 বড়। সেকেন্ড রো এর ক্ষেত্রে 27 বড়। থার্ড রো এর ক্ষেত্রে এটাও বড় হবে, তুমি ধরে নিতে পারো। তাহলে কি করতে হবে? ছোট দুটো এলিমেন্ট থেকে তোমাকে বড় এলিমেন্টটা আনার জন্য একটা লজিক বের করতে হবে। কি বের করছি সেটা ভালো করে খেয়াল রাখো। 3 আছে, 4 আছে, 13 বানাতে হবে। তুমি যদি 3-এর স্কোয়ার করে দাও তাহলে হয়ে যায় 9। এই 9-এর সঙ্গে এই 4টাকে যদি যোগ করো তাহলেই তোমার 13 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকটা সেকেন্ড রো এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি দেখো। প্রথমে 4-এর স্কোয়ার করো, 4-এর স্কোয়ার করলে কত হয়? 16। এই 16-র সঙ্গে 11টা যোগ করো, যোগ করলেই কিন্তু তোমার 27 চলে আসে, যেটা মিডিলে আছে। লজিকটা তুমি পেয়ে গেছো। এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলো। প্রথমে 6-এর স্কোয়ার করবে 36, এরপরে 31 অ্যাড করে দেবে, কত হয়? 67 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে অ্যাপ্রোচ করছি, এভাবেই কিন্তু তোমাদের এক্সামিনেশন হলে অ্যাপ্রোচ করতে হবে। যখন এইরকম ট্রায়াঙ্গেলের মধ্যে প্রবলেম দেখতে পাবে তখন তোমাদের কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটা আগে ভালো করে শিখে নাও। এই যে ট্রায়াঙ্গেলের শীর্ষবিন্দুতে যে নাম্বারগুলো দেওয়া আছে, অর্থাৎ ট্রায়াঙ্গেলের বাইরে, এই সংখ্যাগুলো দিয়ে কিন্তু তোমাদের এই ভিতরের সংখ্যাটা নিয়ে আসতে হবে। সেটা ফার্স্ট অ্যাপ্রোচ। তাহলে আসো দেখে নিই কিভাবে হতে পারে। ভিতরের সংখ্যাটা কিন্তু যথেষ্ট বড়, আর বাইরের সংখ্যাগুলো তুলনামূলক অনেক ছোট ছোট আছে। তাহলে কি করব? প্রথমে যোগ করে দেখি ওখান থেকে কিছু বেরোয় কিনা। 3 যোগ 8 যোগ 5, 5 3 8 আর 8 16। এবার 16 থেকে 269 কি করে আনবে? তুমি প্রথমে 16-র স্কোয়ার করে দাও। 16-র স্কোয়ার করলে কত হয় বলো? 256। তোমার এখানে কত আছে? 269। এবার বলো 256-র সঙ্গে কত যোগ করলে তোমার 269 হয়? এটার সঙ্গে যদি তুমি 13 যোগ করে দাও তাহলেই কিন্তু তোমার 269 চলে আসে। সেম লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে আসো। প্রথমে 4 5 আর 11 যোগফল বের করব। 5 আর 4 9, 9 আর 11 যোগ করলে হয়ে যায় 20।
এবার এখানে যেমন যা যোগফল হয়েছিল তার স্কোয়ার করেছিলাম, এখানেও 20 স্কোয়ার করব, করলে কত হবে 400। তারপরে কত যোগ করতে হয়েছিল 13, এখানেও 13 যোগ করে দাও, 413 তোমার এখানে অ্যান্সার হওয়া উচিত। অপশানে দেখো, অপশানে কিন্তু তোমার 413 নেই। তাহলে কি করবে? তাহলে এই যে 13টা তুমি নিয়ে এলে, এটাকে অন্য কোনো লজিকে আনা যায় কিনা সেটা আগে লক্ষ্য করো। দেখো 256 যে ডিজিট গুলো আছে, সেই ডিজিট গুলোর যদি যোগফল বের করো তাহলেও কিন্তু তোমার 13 হয়। দেখো 6 5 11 আর 2 13, 13টা তুমি এইভাবে নিয়ে আসো। তাহলে এখানে কত যোগ হবে? 13 যোগ হবে না, কত হবে? 400 যে ডিজিট গুলো আছে তাদের যোগফল বের করো, তাহলে কত হয়? 4 হয়। তুমি এখানে 4 যোগ করো, 400 সঙ্গে 4 যোগ করলে কত হবে? 404 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। খুব ভালো করে খেয়াল রাখবে, লজিকটা স্টার মেরে রাখবে, কারণ এটা একবারে ইউনিক লজিক। তোমাদেরকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। যখন এরকম প্রবলেম থাকবে তোমাদের অ্যাপ্রোচ কিভাবে করতে হয় সেটা ভালো করে জেনে নিতে হবে। প্রথমে তোমরা রো ওয়াইজ দেখবে। ফার্স্ট রো এর ক্ষেত্রে কোন এলিমেন্টটা বড় হচ্ছে দেখো, এই এলিমেন্টটা তোমার বড়। এবার সেকেন্ড রো এর ক্ষেত্রে দেখো, সেকেন্ড রো এর ক্ষেত্রেও এই এলিমেন্টটা তোমার বড়। আর থার্ড রো এর ক্ষেত্রে তোমরা ধরেই নিতে পারো এটা বড় হবে। তাহলে তোমাদের কি টার্গেট থাকবে? এই যে ছোট দুটো এলিমেন্ট আছে ফার্স্ট রো এর ক্ষেত্রে, সেই দুটোকে কাজে লাগিয়ে এই 44 আনার। তাহলে কি করে আসবে? তুমি দেখো এই 42 আর 38, এই যে দুটো সংখ্যা আছে তাদের যদি ডিফারেন্স নিয়ে নাও তাহলে তোমার হয়ে যায় 4। 4 থেকে 44 কি করে আসবে? 4কে যদি তুমি 11 দিয়ে গুণ করে দাও তাহলে তোমার 44 আসে। সেম লজিকটা সেকেন্ড রো এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি লক্ষ্য করো। এখানে আছে 28, এখানে আছে 23, আমি কিন্তু ডিফারেন্স নেব। এই নয় যে এখানের সংখ্যাটা থেকে এখানের সংখ্যাটা বিয়োগ করব, তাহলে কিন্তু এখানে বিয়োগ করলে তোমার আসবে না। তাহলে ডিফারেন্সটা নেব, ওটা ভালো করে খেয়াল রাখবে। 28 থেকে 23 বিয়োগ করো, কত হয়? 5 হয়। এবার 5কে তুমি এখানে যেমন 11 দিয়ে গুণ করেছিলে, এখানেও 11 দিয়ে গুণ করো, 11 5 55, যেটা তোমার মিডিলে আছে। সেম লজিকে কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করো। 39 আর 37 ডিফারেন্স নিয়ে নাও, ডিফারেন্স কত হবে? 2। এবার এই ডিফারেন্সকে 11 দিয়ে মাল্টিপ্লাই করো, 22 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটার ক্ষেত্রেও তোমরা রো ওয়াইজ আগে দেখো কোন এলিমেন্টটা বড় আছে সেটা বের করো। তুমি সেকেন্ড রো থেকে দেখবে, কারণ ফার্স্ট রোতে কোশ্চেন মার্ক আছে, তাই আমি সেকেন্ড রোটা আগে দেখবো। সেকেন্ড রো এর ক্ষেত্রে এই এলিমেন্টটা বড়, থার্ড রো এর ক্ষেত্রে এই এলিমেন্টটা বড়, তাহলে ফার্স্ট রো এর ক্ষেত্রেও এটা বড় হবে, তুমি ধরে নিতে পারো। এবার তোমার টার্গেট থাকবে কি, এইটাকে আর এইটাকে কাজে লাগিয়ে এই এলিমেন্টটা কি করে আসছে তার একটা লজিক বের করার। কি করে হতে পারে? 13 আর 11, 13 আর 11 যোগ করলে তো তোমার হয়ে যায় 24। ওখান থেকে কি সহজে তুমি 59 আনতে পারবে? পারবে না। তাহলে কি, এরও গুণিতক একটা বের করবে, এরও গুণিতক বের করবে, গুণিতক বের করে অ্যাড করে তোমাকে আনতে হবে। এটা কিন্তু যত প্র্যাকটিস করবে তোমাদের মধ্যে আইডিয়া ডেভেলপ করবে। তাহলে আসো দেখে নিই কিভাবে হবে। প্রথমে 13 আছে, তুমি 13কে এক কাজ করো, 2 দিয়ে গুণ করে দাও, 13 দুগুণে 26। এবার এই 11 আছে, এই 26-এর সঙ্গে যদি 33 যোগ করা হয় তাহলে কিন্তু তোমার 59 হয়। এবার এই 11 থেকে 33টা তুমি নিয়ে আসো, 11কে 3 দিয়ে গুণ করে দিলেই কিন্তু তোমার 33 চলে আসে। এবার এদের যোগফলই তোমার 59 হয়। সেম লজিকে সেকেন্ড রোর 69টা আমি নিয়ে আসার চেষ্টা করি। ফার্স্টে যেটা আছে অর্থাৎ 9, 9কে আমি কত দিয়ে গুণ করব? 2 দিয়ে, 9 দুগুণে 18। এরপরে সেকেন্ড যেটা আছে অর্থাৎ 17, 17কে 3 দিয়ে গুণ করব, 17 3 51। এবার এদের যোগফল নাও দেখি কি হয়। 8 আর 1 9, 5 আর 1 6, 69। দেখো 69 তোমার এখানে আছে, লজিকটা তুমি পেয়ে গেছো। এখানে তুমি এক্স ধরে নেবে। তাহলে এক্স ধরে নিলে কি হবে? প্রথমের যে সংখ্যাটা আছে সেটাকে 2 দিয়ে গুণ, 2x, তার সঙ্গে কত যোগ করব? পরে যে সংখ্যাটা আছে অর্থাৎ সেকেন্ডে, তাকে 3 দিয়ে গুণ, 3 গুণ 13 করে তোমার ইকুয়েশনটা কিভাবে ডেভেলপ হবে? 49 আসবে। এবার এখান থেকে তোমার এক্স এর মানটা বের করলেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে আসো করে নেই। 2x লিখে দিলাম,
13 × 3 = 39, 49 থেকে তুমি 39 বাদ দিয়ে দেবে, বা x সমান কি হবে 49 - 39 মানে 10, আর দুইটা এদিকে গুণ ছিল, এদিকে ভাগ হয়ে যাবে, 5 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমাদের এই লজিক গুলো কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে, তার কারণ যত তুমি প্র্যাকটিস করবে পরীক্ষা হলে কিন্তু তত তাড়াতাড়ি তোমাদের লজিকটা খেয়াল আসবে, না হলে একদম মনে করতে পারবে না। তাই আমার সঙ্গে থাকো, দেখো তোমরা কত রকম লজিক্যাল প্রবলেম শিখতে পারবে। এর পরের যে প্রবলেম গুলো করাবো সেগুলোও দেখো কত ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। এই প্রবলেমটা কিন্তু অত সহজে তোমরা করতে পারবে না, তার কারণ তুমি যদি ফার্স্ট ওয়ের ক্ষেত্রে লক্ষ্য করো, যে ছোট দুটো এলিমেন্ট আছে সেই ছোট দুটো এলিমেন্ট থেকে তুমি 40 কখনোই আনতে পারবে না। তোমরা চেষ্টা করবে, যদি কেউ আনতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সেম লজিকে তোমাকে 52 আনতে হবে, ওই লজিকে কোশ্চেন মার্কে অ্যান্সারটা বের করতে হবে, কিন্তু পারবে না। আমি পারিনি, তোমরা হয়তো পারলেও পারতে পারো, দেখো চেষ্টা করে কিভাবে করবে ভালো করে লক্ষ্য করো। 47 এদিকে অর্থাৎ 12র কাছে যে ডিজিটটা আছে কত 4, তুমি 12কে 4 দিয়ে ভাগ করবে, কত হয় বলো 3। আর এখানে 21-এর কাছে যে ডিজিটটা আছে কত 7, 21কে 7 দিয়ে ভাগ করবে, কত হয় বলো 3। এই যে ভাগফল দুটো বেরোলো, এদের যদি তুমি রেশিও বের করো তাহলে কত হবে 1:1। সেকেন্ড রো এর ক্ষেত্রে আসো, দেখো লজিকটা। 10-এর কাছাকাছি কোন এলিমেন্টটা আছে 5, তুমি 10কে 5 দিয়ে ভাগ করো, কত হয় 2। আর 4-এর কাছে কোন এলিমেন্টটা আছে 2, 4কে 2 দিয়ে ভাগ করো তাহলেও 2 হয়। বাট এই যে সংখ্যা দুটো পেলে তাদের যদি রেশিওটা বের করো তাহলে কিন্তু সেম হয়। এটার ক্ষেত্রেও রেশিও যা হলো, এটার ক্ষেত্রেও রেশিও তাই হলো। লজিকটা তুমি পেয়েছো, এবার এইভাবেই কোশ্চেন মার্কে অ্যান্সারটা বের করতে হবে, কিন্তু এখানে তো তোমার সংখ্যা নেই, তাহলে কি করবে, তোমাকে অপশন থেকে বের করতে হবে। এটাই অপশন থেকে বের করতে হবে, তোমাদের কিন্তু অপশন থেকেও অনেক সময় অ্যান্সার বের করতে হয়, এটা তার একটা জলজ্যান্ত উদাহরণ। তাহলে আসো দেখে নেই, প্রথমে 40টা নিয়ে ভাবো। 64কে 4 দিয়ে ভাগ করা গেলেও 24কে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞাত হয় বা আনডিফাইন্ড হয়, তাই এই অপশনটা তোমার হবে না। 83টা নিয়ে ভাবি আসো। 64কে প্রথমে 8 দিয়ে ভাগ করব, কারণ 83টা যদি আমার এখানে হতো তাহলে 8টা হতো 64-র কাছাকাছি, 8 আসতে 64। 3টা হবে 24-এর কাছাকাছি, 24কে 3 দিয়ে ভাগ করব, কত হয় 8। এবার এদের যদি রেশিও বের করি তাহলেই কিন্তু 1:1 হয়ে যায়। তাহলে কত নম্বর অপশন তোমার এখানে অ্যান্সার হলো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। খুব ভালো করে খেয়াল রাখো, 3টে স্টার মেরে রাখবে এই লজিকটায়, কারণ এই লজিকটা একদম ইউনিক লজিক। আশা করছি এর আগে তোমরা করনি, যদি করেও থাকো আরো একবার তোমরা প্র্যাকটিস করে নেবে, খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। এখানে দেখো অনেক বড় বড় সংখ্যা আছে, হয়তো দুটো রো এর ব্যাপার, কিন্তু সংখ্যাগুলো যথেষ্ট বড় দেখলে তোমরা অনেক সময় ঘাবড়ে যাও। ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। তোমরা ফার্স্ট রো এর ক্ষেত্রে দেখো, ফার্স্ট রো এর ক্ষেত্রে কোন এলিমেন্টটা বড় বলো, এইটা হচ্ছে বড়, তাহলে সেকেন্ড রো এর ক্ষেত্রে এটাও বড় হবে তুমি ধরে নিতে পারো। তোমার টার্গেট কি থাকে, ছোট দুটো সংখ্যা থেকে বড় সংখ্যাটা কিভাবে এসছে তার একটা লজিক ডেভেলপ করা। তাহলে আসো আমরা দেখে নিই। আমরা প্রথমে সিম্পলেস্ট ওয়েতে ভাববো, 263 আর 188 তুমি বিয়োগ করে দেখো কি হয়। 188 বিয়োগ করলে কত হয়, এখানে হবে 75। এবার এই 75 থেকে 300 কি করে বানাবে, 75কে যদি তুমি 4 দিয়ে গুণ করে দাও তাহলেই তোমার 300 চলে এলো। তাহলে এই লজিকই আমি কোশ্চেন মার্কে অ্যান্সারটা বের করে ফেলবো। 915, 915 থেকে তুমি কত বিয়োগ করবে 893, বিয়োগ করো কত হয় 3 আর 2 5, 9 আর 2 11, 22। এবার এখানে যেমন 4 দিয়ে গুণ করেছিলে এখানেও 4 দিয়ে গুণ করে দাও, 22 4 88। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এতেই কিন্তু তোমার 88 আছে। এটা থেকে তোমরা সকলেই বুঝতে পারলে যে অনেক বড় বড় সংখ্যা থাকলেও অনেক সময় খুব সহজ লজিক দিয়েও কিন্তু অ্যান্সার বেরিয়ে আসে। তাই তোমরা বড় বড় সংখ্যা থাকলে ফার্স্ট প্রায়োরিটি দেবে এরকম যোগ বিয়োগ ফর্মে কিছু আনার, কারণ জেনারেলি ওইভাবেই দেয়, শুধু বড় বড় সংখ্যাগুলো তোমাদেরকে ঘাবড়ে যাওয়ার জন্য দিয়ে দেয়। তাহলে আসো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। তাহলে আমি এটা দেখে কিভাবে অ্যাপ্রোচ করবো,
প্রথমে রো ওয়াইজ দেখবো কোন এলিমেন্ট গুলো বড় লক্ষ্য করব। ফার্স্ট রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, অর্থাৎ একই রো বা কলামে কিন্তু তুমি পাচ্ছ না। তাহলে এইভাবে তোমার অ্যাপ্রোচ করলে হবে না, সেটা তুমি প্রথম দুটো রো দেখলেই বুঝতে পারবে। তাহলে কলাম ওয়াইজ দেখবো, আসো। ফার্স্ট কলাম দেখো, ফার্স্ট কলামে এই এলিমেন্টটা বড়, সেকেন্ড কলামে এই এলিমেন্টটা বড়, তাহলে থার্ড কলামে এটাও বড় হবে তোমরা ধরে নিতে পারো। এবার তোমাদের কি টার্গেট থাকবে, এই যে দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যাকে কাজে লাগিয়ে এই সংখ্যাটা নিয়ে আসার। তাহলে আসো দেখে নিই কিভাবে আসতে পারে। 11 আছে, 1 আছে, যেহেতু এখানে অনেক বড় সংখ্যা আছে আমি এখানে স্কোয়ারের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করব। প্রথমে তুমি 11 স্কোয়ার করে দাও, 11 স্কোয়ার করলে হয় 121। কত আনতে হবে, 120। ওখান থেকে যদি 1 বিয়োগ করো তাহলেই তোমার 120 চলে আসে। সেম লজিকে 45 নিয়ে আসো, 2 আর 7কে কাজে লাগিয়ে। প্রথমে 7 স্কোয়ার করো, 7 স্কোয়ার করলে হয়ে যায় 49, আর 49 থেকে যদি 2 বিয়োগ করো 47 হয়। তোমার কত আছে, 45। তাহলে এক কাজ করো, এই যে একটা তুমি একটু অন্য লজিকে নিয়ে আসো। কি লজিক, এই সংখ্যাটার স্কোয়ার করে দাও, স্কোয়ার করলেও 1 হয়। একের যাই করো না কেন, একের পাওয়ারে যতই দাও না কেন সবসময় একই হয়। তাহলে স্কোয়ার করলে 1 হলো, 121 থেকে এই একটা তুমি বিয়োগ করলে। তাহলে এখানে কি করবে, এই যে সংখ্যাটা অর্থাৎ 2, 2 এর স্কোয়ার করে দাও, 2 এর স্কোয়ার করলে কত হয়, 4। এবার 49 থেকে তুমি 4 বিয়োগ করো তাহলেই কিন্তু তোমার 45 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করো। প্রথমে 5 এর স্কোয়ার করে দেবে, 5 এর স্কোয়ার করলে হয়ে যাবে 25। এরপরে 3 এর স্কোয়ার বিয়োগ করে দেবে, অর্থাৎ 9 বিয়োগ করে দেবে, 16 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। আমাদের এই রকম প্রবলেমের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, প্রথমে আমরা রো ওয়াইজ দেখি, রো এর এলিমেন্ট গুলো কোনগুলো বড় সেগুলো পয়েন্ট আউট করি। তাহলে আসো দেখে নেই। আমি এখানে থার্ড রো এর ক্ষেত্রে দেখছি, থার্ড রো এর ক্ষেত্রে এই এলিমেন্টটা বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে এই এলিমেন্টটা বড়, আর ফার্স্ট রো এর ক্ষেত্রে তাহলে এই এলিমেন্টটা বড় হবে তুমি ধরে নিতে পারো। এবার তোমাদের টার্গেট কি থাকে, এই ছোট দুটো এলিমেন্টকে কাজে লাগিয়ে এই সংখ্যাটা কি করে আসছে তার একটা লজিক বের করার। আসো একবার দেখে নিই। 8 7 15, 15 5, হাতে 1, 6 আর 2 8 আর 1 9, 95। কিন্তু তোমার এখানে কত আছে, 144। এই দুটো সংখ্যাকে কাজে লাগিয়ে তুমি কিন্তু সহজে এই সংখ্যাটা আনতে পারবে না। একই রকম ভাবে 32 আর 7 এই দুটো সংখ্যাকে কাজে লাগিয়ে তুমি কি সহজে 45 আনতে পারবে, পারবে না। তোমরা চেষ্টা করে দেখবে। তাহলে কি করবে, যখন রো ওয়াইজ তুমি লজিক বের করতে সক্ষম হচ্ছ না তখন কলাম ওয়াইজ দেখতে হবে। তাহলে ফার্স্ট কলামের ক্ষেত্রে কোন এলিমেন্টটা বড় দেখো, ফার্স্ট কলামের ক্ষেত্রে এই এলিমেন্টটা বড়, সেকেন্ড কলামের ক্ষেত্রে এটা বড়, আর থার্ড কলামের ক্ষেত্রে এটা বড় হবে তুমি ধরে নেবে। এবার কি করবে, 13 আর 7 এদেরকে কাজে লাগিয়ে তোমার 27 আনতে হবে। কি করে আসবে, এটা কিন্তু তুমি সহজে আনতে পারবে। 13 সঙ্গে যদি তুমি 14 যোগ করো তাহলেই তোমার 27 হয়ে যায়। 14টা কোথা থেকে পেলে, এই যে 7, 7কে 2 দিয়ে গুণ করলেই কিন্তু তোমার 14 চলে আসে। তাহলে সেকেন্ড কলামের ক্ষেত্রে সেম লজিকটা অ্যাপ্লিকেবল হয় নাকি দেখে নিয়ে আসো। প্রথমে 54 আছে, এর সঙ্গে কত যোগ করব, 45কে 2 দিয়ে গুণ করার পরে যে গুণফলটা হবে কত হবে, 90। 90 এর সঙ্গে যদি 54 যোগ করো তাহলেই তোমার 144 চলে আসে। তাহলে লজিকটা তুমি পেয়ে গেছো। এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করো। এখানে x ধরে নেবে, তাহলে ইকুয়েশনটা তোমার কিভাবে হবে, x প্লাস এটাকে 2 দিয়ে গুণ করবে, 2 × 32 ইকুয়াল কত হবে, 68। বাট এখান থেকে তুমি x এর মানটা বের করলেই হয়ে যাবে 68। এখানে 32 দুগুণে 64, 68 থেকে বাদ চলে গেল, তাহলে x সমান কত হলো, 4 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন, অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা তাহলে আমরা প্রথমে রো ওয়াইজ দেখবো, কোন এলিমেন্ট গুলো বড় আগে পয়েন্ট আউট করব। ফার্স্ট রো এর ক্ষেত্রে দেখো এই এলিমেন্টটা বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে এই এলিমেন্টটা বড়। তাহলে এইভাবে করলে তোমাদের হবে না, কলাম ওয়াইজ দেখবো। আসো, ফার্স্ট কলামের ক্ষেত্রে এই এলিমেন্টটা বড়, থার্ড কলামের ক্ষেত্রে এই এলিমেন্টটা বড়, তাহলে সেকেন্ড কলামের ক্ষেত্রে এটা বড় হবে তুমি ধরেই নিতে পারো। তাহলে এবার কি করে আসবে, 2 1 আর 3 থেকে 36। তুমি এখানে 2 1 আর 3 এদের গুণফল বের করো, 2 1 কে 2,
তিন দুগুণে ছয়, এবার ছয়ের যদি স্কোয়ার করে দাও তাহলেই তোমার 36 হয়ে যায়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লিকেবল হয় নাকি দেখো, 0 4 3 গুণ করলে তো তোমার শূন্যই হয়ে যায়, কারণ এখানে একটা শূন্য আছে। তাহলে এই লজিকটা তোমার এখানে ফেল করে গেল। তাহলে আর কিভাবে হতে পারে, তুমি অবশ্যই স্কোয়ার বা কিউবের ফর্মে ভাববে, কারণ এখানে যথেষ্ট বড় সংখ্যা আছে আর তোমার যে সংখ্যাগুলো দিয়ে বানাতে হবে সেগুলো কিন্তু তুলনামূলক অনেক ছোট। তাহলে কি করবে, তুমি এক কাজ করো, 2 এর কিউব করে দাও। 2 এর কিউব করলে কত হয় 8, 1 এরও কিউব করে দাও, 1 এর কিউব করলে 1, আর 3 এর কিউব করে দাও, 3 এর কিউব করলে 27। এবার এদের যোগফল বের করো, 8 আর 1 9, 27 আর 9 36। দেখো তোমার 36 চলে এলো। সেম লজিকটা থার্ড কলামের ক্ষেত্রে অ্যাপ্লাই করো, 0 এর কিউব শূন্যই হবে, তার সঙ্গে 4 এর কিউব করো যোগ, তার সঙ্গে 3 এর কিউব যোগ করো। 0 4 এর কিউব মানে 64 আর 3 এর কিউব মানে 27। কত হয় দেখো, 7 আর 4 11, 1 হাতে 1, 6 আর 2 8 আর 1 9, 91। দেখো তোমার এখানে 91 আছে, লজিক তুমি পেয়ে গেছো। এবার কোশ্চেন মার্ক অ্যান্সারটা ইজি বের করে ফেলো। প্রথমে কি করবে, 4 এর কিউব তার সঙ্গে যোগ করবে 2 এর কিউব যোগ 1 এর কিউব। 4 এর কিউব মানে 64, 2 এর কিউব মানে 8, আর এখানে 1 এর কিউব মানে 1। 8 আর 1 9, 64 আর 9 যোগ করলে হয়ে যাবে 73। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা অ্যাপ্রোচ করাটা ভালো করে শিখে রাখো, কারণ এইভাবে কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। এই প্রবলেমটা দেখা মাত্রই তোমরা বুঝতে পারছো যে এটাকে কলাম ওয়াইজ ভাবতে হবে। তার কারণ ফার্স্ট কলামের ক্ষেত্রে এই এলিমেন্টটা বড়, সেকেন্ড কলামের ক্ষেত্রে এই এলিমেন্টটা বড়, আর থার্ড কলামের ক্ষেত্রে এই এলিমেন্টটা বড়। তাহলে কি করবে, দেখো যে সংখ্যাগুলো দেওয়া আছে 6 5 আর 4, ওখান থেকে যখন 120 বানাতে হবে যথেষ্ট বড় সংখ্যা, অবশ্যই তোমাকে গুণের কোনো ফর্মুলা বা স্কোয়ারের ফর্মুলা বা কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এটা কিন্তু তোমাদের দেখা মাত্রই বুঝতে হবে, যত প্র্যাকটিস করবে এই আইডিয়াটা তোমাদের মধ্যে গ্রো হয়ে যাবে। তাহলে আসো আমি প্রথমে গুণ করে দেখি, যোগ করারই দরকার নেই কারণ অনেক বড় সংখ্যা আছে এখানে। গুণ করো, 6 গুণ 5 গুণ 4, 5 4 20, 20 6 120। দেখো তোমার 120 আছে যেটা এখানে আছে। একই রকম লজিক সেকেন্ড কলামের ক্ষেত্রে অ্যাপ্লাই করো, 6 7 3 গুণ করো, 6 গুণ 7 গুণ 3, 6 7 42, 42 কে 3 দিয়ে গুণ করলে তোমার হয়ে যায় 126। তাহলে একদম ইজি লজিকে তোমার চলে আসবে কোশ্চেন মার্ক অ্যান্সারটা। তাহলে আসো দেখে নেই, এখানে x ধরে নেবে, 8 গুণ 5 গুণ x সমান হয়ে যাবে 320। তাহলে x এর মানটা তুমি এখানে বের করো, 8 গুণ 5টা এদিকে গুণ আকারে আছে, ওদিকে ভাগ হয়ে যাবে গেলে। এবার কাটাকুটি করো, 8 4 32, এখানে হবে 40। তাহলে এখানে 40 আর এখানে 5, এবার 5 দিয়ে কাটাকুটি করো, 5 আসতে 40, 8 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে, অপশনে বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই অঙ্কটার ক্ষেত্রে মাত্র 2টো রো আর 3টে কলাম থাকলেও যথেষ্ট ইউনিক লজিক দিয়ে কিন্তু প্রবলেমটা সলভ হবে। তোমাদের দেখে কি মনে হচ্ছে, এটা থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করে ওখান থেকে কোনো না কোনো ভাবে তোমার 2 আসবে। তাহলে আসো বিয়োগ করে দেখে নিই, 963 ওখান থেকে বিয়োগ করব 844, কত হয় দেখো, 9 আর 4 13, 4 আর 1 5, 8 আর 1 9, 119। এবার বলো 119 থেকে কি তুমি কখনোই সিঙ্গেল ডিজিট নাম্বার 2 আনতে পারবে? কখনোই পারবে না। যখন দেখতে পাবে এরকম সিঙ্গেল ডিজিট নাম্বার আসছে আর দুদিকে যথেষ্ট বড় বড় সংখ্যা দেওয়া আছে, তখন কিন্তু তোমাকে বুঝতে হবে এখানে অবশ্যই ডিজিট গুলো নিয়ে কিছু কাজ করা আছে। ডিজিট বলতে এই সংখ্যাটা যে যে অঙ্কগুলো দ্বারা গঠিত সেই অঙ্কগুলো নিয়েই কিন্তু কিছু কাজ করা আছে। তাহলে আসো দেখে নেই, ওরকম লজিকে ভাবার চেষ্টা করি। 963 এখানে যে যে ডিজিট গুলো আছে সেই ডিজিট গুলোকে যোগ করো, 9 6 15 আর 3 18, আর এখানে কত আছে 844। 844 যে ডিজিট গুলো আছে সেগুলো যোগ করো, 8 4 12 আর 4 16। এবার দেখো এদের যদি ডিফারেন্স নিয়ে নাও তাহলেই কিন্তু তোমার 2 চলে আসে, যেটা এখানে আছে। এখানে কিন্তু এই লজিকটাই অ্যাপ্লাই করা আছে। তাহলে সেকেন্ড রো এর ক্ষেত্রে আসো, এই লজিকেই আমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করব। প্রথমে এদের যোগফল নেব, যে ডিজিট গুলো আছে, 4 আর 6 10 আর 4 14, আর 903 যে ডিজিট গুলো আছে তাদের যোগফল নাও, 9 আর 3 12। 14 থেকে যদি 12 বিয়োগ করো 2 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমাদের এইভাবেও চিন্তা ভাবনা করতে হয়, ভালো করে খেয়াল রাখো লজিকটা। তুমি প্রথমে রো ওয়াইজ দেখবে,
কোন রো এর এলিমেন্ট গুলো বড় আছে সেটা আগে পয়েন্ট আউট করে নাও। ফার্স্ট রো এর ক্ষেত্রে দেখো এই এলিমেন্টটা বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে কোনটা বড় হবে তুমি বুঝতে পারছো না, থার্ড রো এর ক্ষেত্রে এই এলিমেন্টটা বড়, তাহলে তুমি ধরেই নিতে পারো এই এলিমেন্টটা বড় হবে সেকেন্ড রো এর ক্ষেত্রে। এবার 7 আছে 1 আছে, ওখান থেকে তুমি 9 কি করে বানাবে? এভাবে হতে পারে 7 এর সঙ্গে তুমি যদি যোগ করো এই প্রথমে যে সংখ্যাটা আছে তাকে 2 দিয়ে গুণ করার পরে যা হবে তাহলেই তোমার 9 হয়ে যায়। 117, তাহলে এই দুটো সংখ্যা থেকে সেম লজিকে আনার চেষ্টা করো। 105 প্রথমে লিখে দিলে তার সঙ্গে কত যোগ করবে? প্রথমে যে সংখ্যাটা আছে তাকে 2 দিয়ে গুণ করার পরে সেই সংখ্যাটা, 3 দুগুণে 6। এবার বলো 105 আর 6 কত হয়? 111 হয়ে যায়, কিন্তু তোমার এখানে কত আছে? 117, তাহলে এই লজিকটা তোমার এখানে অ্যাপ্লিকেবল হবে না। এবার কি করবে? তুমি কলাম ওয়াইজ দেখার চেষ্টা করো। ফার্স্ট কলামের ক্ষেত্রে কোন এলিমেন্টটা বড় দেখো, এটা বড়। সেকেন্ড কলামের ক্ষেত্রে এটা বড়, থার্ড কলামের ক্ষেত্রে এটা বড় হবে। তাহলে এবার এই দুটো সংখ্যা থেকে তুমি 3 কি করে আনবে? প্রথমে এই দুটো সংখ্যাকে গুণ করে দাও, 2 গুণ 1 কত হয়? 2। তার সঙ্গে যদি এই যে একটা যোগ করে দাও তাহলে কিন্তু তোমার 3 চলে আসে। সেম লজিকটা সেকেন্ড কলামের ক্ষেত্রে দেখো অ্যাপ্লিকেবল হয় নাকি? 14 কে 7 দিয়ে গুণ করো, 14 সাথে কত হয়? 98। এবার এর সঙ্গে এই যে প্রথমের যে সংখ্যাটা আছে সেটা যদি যোগ করো তাহলে কিন্তু তোমার 105 চলে আসে। তা লজিকটা তুমি ডেভেলপ করে ফেলেছো। এবার কোশ্চেন মার্কে অ্যান্সারটা বের করো। তুমি এখানে এক্স ধরে নেবে, তাহলে কিভাবে ইকুয়েশনটা সেট হবে সেটা আগে করে নাও। ইকুয়েশনটা ডেভেলপ করতে পারলেই তোমার অ্যান্সারটা চলে আসবে। প্রথমে এক্স গুণ কত হবে এখানে? 9। এবার এর সঙ্গে তুমি যোগ করবে কত? আবার এই সংখ্যাটাই যোগ করবে, যোগ করলে তোমার কি আসবে? 117 আসবে। তাহলে এখান থেকে তুমি এক্স এর মানটা বের করতে পারলেই তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে 9x সমান কত হবে? 117 থেকে 9 বিয়োগ করে দেবে। তাহলে x সমান কত হবে? 117 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 9 আর 17 108। 108 কে 9 দিয়ে ভাগ করো, 9 1 কে 9, 9 দুগুণে 18, 12 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো আমি কি লজিক এটা সলভ করলাম। এই প্রবলেমটাই তোমাদের এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। তোমরা প্রতিটা সংখ্যাকে লক্ষ্য করো, প্রতিটা সংখ্যাকে লক্ষ্য করলে দেখতে পাবে এই যে ফার্স্টে যে ফিগারটা আছে তার মিডিলের নাম্বারটা বড়, সেকেন্ডের ফিগারটারও মিডিলের নাম্বারটা বড়। তাহলে তোমার কি টার্গেট থাকবে? তোমার টার্গেট থাকবে এই যে বাইরের সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো থেকে কিভাবে এই মিডিলের নাম্বারটা আসছে তার একটা লজিক খুঁজে বের করা। তাহলে আসো দেখে নেই। সবার প্রথমে আমি যোগ করে দেখবো, যোগ করে কিছু পাওয়া যায় নাকি দেখবো। 4 আর 2 6, 6 5 11, 11 আর 3 14, 14 থেকে 26 তুমি কি করে আনবে? 14 কে যদি 2 দিয়ে গুণ করে দাও 28 হয়ে যায়, ওখান থেকে আবার 2 বিয়োগ করলে তোমার 26 হয়। সেম লজিকটা এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি দেখে নেবো। 5 আর 4 9, 9 আর 6 15, 15 আর 8 23, 23 কে যদি 2 দিয়ে গুণ করো 23 দুগুণে 46। এবার 46 থেকে 2 বিয়োগ করলে তোমার হয়ে যায় 44, কিন্তু এখানে কত আছে? 62। তাহলে এই লজিকটা তোমার এখানে অ্যাপ্লিকেবল হবে না। তাহলে অন্য লজিকে চিন্তা ভাবনা করো আর কিভাবে হতে পারে। তুমি গুণ করে দেখো, গুণ করে কিছু হয় নাকি। 5 দুগুণে 10, 10 চারে 40, 40 তিনে 120, অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে আমি সবগুলোকে গুণ করব না, কিভাবে? এটার সঙ্গে এটা গুণ করি, 5 গুণ 4, 5 4 20, আর এটার সঙ্গে এটা গুণ করি 2 গুণ 3, 2 3 6। এবার এদের যদি যোগফল বের করি তাহলে কিন্তু আমার 26 চলে আসে যেটা মিডিলে আছে। একই রকম ভাবে 62 আসে নাকি দেখে নাও। 6 কে 5 দিয়ে গুণ করো, 6 গুণ 5 সমান 30, আর 4 কে 8 দিয়ে গুণ করো, 4 গুণ 8 সমান 32। এদের যোগফল কিন্তু 62 চলে আসে যেটা তোমার মিডিলে আছে। এই লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবো। করে নাও 7 গুণ 5, 7 5 35, 8 গুণ 3, 8 3 24। আর 35 এর সঙ্গে 24 যোগ করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। কত হবে? 5 আর 4 9, 3 আর 2 5, 59 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন সি হবে তোমার এখানে অ্যান্সার। এই প্রবলেমটার ক্ষেত্রে তোমাদেরকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে? বাইরের যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ এই সংখ্যাগুলো থেকে ভিতরের যে বড় সংখ্যাটা আছে সেটা আনার একটা লজিক বের করতে হবে। এভাবেই জেনারেলি তোমাদের লজিক গুলো সেট করতে দেওয়া থাকে,
তাই তোমরা এভাবেই কিন্তু অ্যাপ্রোচ করবে, অন্যভাবে ভাবার দরকার নেই, কারণ সংখ্যাটা ভিতরেই তোমার বড় আছে। এবার বাইরের সংখ্যাগুলো থেকে ভিতরের সংখ্যাটা কি করে আনবে? প্রথমে আমি যোগ করে দেখবো, যোগ করে যদি না হয় তারপরে গুণ করে দেখবো, গুণ করে না হলে স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করব, স্কোয়ারের ফর্মুলাও অ্যাপ্লিকেবল না হলে কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করব। এইভাবে পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের এগাতে হবে। তাহলে প্রথমে যোগ করে দেখি আসো। 3 আর 4 7, 7 আর 1 8, 8 আর 2 10। তোমাকে কত বানাতে হবে? 30। 10কে যদি তুমি 3 দিয়ে গুণ করে দাও তাহলে কিন্তু 30 চলে আসে। তাহলে সেম লজিক এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি দেখে নাও। 3 4 7, 7 5 12, 12 আর 2 14। এবার 14কেও যদি তুমি 3 দিয়ে গুণ করো তাহলে 42 চলে আসে, যেটা মিডিলে আছে। তাহলে লজিকটা তুমি সহজেই পেয়ে গেলে। এই লজিকেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করো। 5 আর 4 9, 9 আর 3 12, 12 আর 6 18। এবার 18কে 3 দিয়ে গুণ করো, 18 3 54 হওয়া উচিত তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আসে দেখো? অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু তোমাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ করতে হবে। যখনই তোমরা এই টাইপের প্রবলেম দেখতে পাবে তোমাদের ফার্স্ট কাজ কি হবে? সংখ্যাগুলোকে ভালো করে লক্ষ্য করা। সংখ্যাগুলোকে লক্ষ্য করলেই দেখতে পাবে মিডলের নাম্বারটা বড়, এখানেও মিডলের নাম্বারটা বড়। ফার্স্ট অ্যাপ্রোচটা তোমাদের কিভাবে করতে হয় আমি শিখিয়েছি। বাইরের সংখ্যাগুলোকে প্রথমে যোগ করে দেখবো, যোগ করে এই সংখ্যাটা আসে নাকি। তাহলে আগে যোগ করে দেখি আসো। 92 যোগ 15 যোগ 5 যোগ 9, যোগ করো। 9 5 14, 14 আর 5 19, 19 আর 2 21, 21 1 হাতে 2, 2 আর 1 3, 9 আর 3 12, 121। দেখো তোমার মিডলে কিন্তু 121 আছে। সেম লজিকে 79কে আনার চেষ্টা করো, দেখো কি হয়। 20 যোগ 24 যোগ 19 যোগ 16, 9 6 15, 15 আর 4 19, 19 এর 9 হাতে 1, 1 1 2 1 3, 2 5 আর 2 7। দেখো 79 তোমার চলে এলো। এই লজিকেই কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করে ফেলো, খুব সহজেই বেরিয়ে যাবে তোমাদের। 8 যোগ 9 যোগ 7 যোগ 56, 7 আর 6 13, 13 আর 9 22, 22 এর 1 30, 30 এর 0 হাতে 3, 5 আর 3 8। 80 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। খুব ইজি ওয়েতে কিন্তু তোমাদের লজিকটা বেরিয়ে গেল। এরকম ইজি প্রবলেমও তোমাদের থাকলে তোমরা খেয়াল করবে কিভাবে লজিকটা সেট করতে হয়, সেটা আগে লক্ষ্য রাখবে, পরপর স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ করবে, সহজেই কিন্তু তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এই প্রবলেমটার ক্ষেত্রে তোমাদের এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। বাইরের সংখ্যাগুলোকে কাজে লাগিয়ে ভিতরের সংখ্যাটা আনতে হবে, কারণ ভিতরের সংখ্যাটা যথেষ্ট বড় আছে। আর পুরো সংখ্যাটা কিন্তু আমি একবারে আনবো না, কিভাবে আনছি সেটা লক্ষ্য করো। সংখ্যার প্রতিটা ডিজিট নিয়ে আসবো বাইরের সংখ্যাগুলোকে কাজে লাগিয়ে। দেখো কিভাবে করছি। 131-এর প্রথমে কি আছে? 1। তুমি দেখো এই যে বাইরের 2 আর এই 1, এই 2 থেকে যদি 1 বিয়োগ করো তাহলেই তোমার 1 চলে আসে। তারপরে কি আছে? 3। এই 6 আর 3 এদের যদি ডিফারেন্স নিয়ে নাও তাহলেই তোমার 3 চলে আসে। এরপরে আবার 1 আনতে হবে। 5 আর 4 এদের ডিফারেন্স নিয়ে নিলে তোমার 1 চলে আসে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, তোমাদের কিন্তু সংখ্যাগুলো ডিফারেন্স নিতে হবে। এটা নয় যে উপরের সংখ্যাটা বড় হবে নিচের সংখ্যাটা ছোট হবে, বা নিচের সংখ্যাটা বড় হবে উপরের সংখ্যাটা ছোট হবে, এরকম লজিক নয়। শুধু ডিফারেন্স নেব, এটার সঙ্গে এটার ডিফারেন্স, এটার সঙ্গে এটার ডিফারেন্স, এটার সঙ্গে এটার ডিফারেন্স, তাহলে কিন্তু পরপর সংখ্যাগুলো তোমার চলে এলো। এরপরে 248-এর ক্ষেত্রে আসো, সেম লজিকটা অ্যাপ্লিকেবল হয় নাকি দেখে নাও। 4 আর 2 ডিফারেন্স কত? 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়, যেটা প্রথমেই আছে। এরপরে 2 আর 6, 6 থেকে 2 বিয়োগ করলে 4 হয়, 4 আছে। আর লাস্টে কি আছে? 8 আর 0 বিয়োগ করলে কত হয়? 8। তাহলে এই লজিকে তুমি কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করে ফেলবে। 7 আর 5 ডিফারেন্স কত হবে? 2। এরপরে 9 আর 3 ডিফারেন্স কত? 6। 1 আর 3 ডিফারেন্স কত? 2। 262 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে অ্যাপ্রোচ করছি। যখন এই রকম প্রবলেম থাকবে, অর্থাৎ একটা সার্কেলে অনেকগুলো ঘর করা থাকবে আর প্রতিটা ঘরে একটা করে সংখ্যা দেওয়া থাকবে, আর কোশ্চেন মার্কে অ্যান্সার তোমাকে বের করতে হবে, পরপর সংখ্যাগুলোকে দেখতে হয় কিভাবে এসছে,
যদি ওখান থেকে লজিক খুঁজে পেয়ে যাও তাহলে ইজি কোশ্চেন মার্ক অ্যান্সারটা পেয়ে যাবে। যদি না পাও তখন এই সংখ্যাটার অপোজিটে কি সংখ্যাটা আছে সেটা কিভাবে এসছে, এটার অপোজিটে যে সংখ্যাটা আছে সেটা কিভাবে এসছে, সেই লজিকেই এটার অপোজিটে এই সংখ্যাটা আসবে। অথবা কিভাবে হতে পারে, প্রতিটা সংখ্যা আসার জন্য একটা করে লজিক হতে পারে। মানে এই তিনটে টাইপ ছাড়া আর কোনো টাইপের কিন্তু এই রকম ফিগারে প্রবলেম থাকে না। তাহলে আসো দেখে নেই প্রথমে ফার্স্ট প্রসিডিওরটা। ফার্স্ট প্রসিডিওর কি, পরপর সংখ্যাগুলো আসার একটা লজিক বের করার চেষ্টা করি। 2 থেকে 3 +1 ইনক্রিজ করছে, 3 থেকে 5 +2 ইনক্রিজ করছে, 5 থেকে 9 +4 ইনক্রিজ করছে, 9 থেকে 17 +8 ইনক্রিজ করছে, 17 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা কি করে হবে। এবার দেখো যে সংখ্যাগুলো তোমার বেড়েছে ওই সংখ্যাগুলো আসার জন্য কোনো লজিক তুমি পাও কিনা। 1 থেকে 2 হয়েছে, 1 এর দুগুণ হয়েছে, 2 থেকে 4 হয়েছে, 2 এর দুগুণ হয়েছে, 4 থেকে 8 হয়েছে, 4 এর দুগুণ হয়েছে, তাহলে এটা কত হবে, 8 এর দুগুণ হবে, অর্থাৎ 16 ইনক্রিজ করবে, 17 সঙ্গে 16 যোগ করলেই তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। কত হবে, 7 6 13, 33 হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে অ্যান্সার। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর এরকম লজিক্যাল প্রবলেম শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।